হ্যাঁ, তো বন্ধুরা চলে আসলাম রান্নার আর একটা ব্লগ নিয়ে। ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে সবজিটা ছিল, কাটাকাটি করছিলাম। তো ফাইনালি এই সবজি কাটার জন্য ধুয়ে টুয়ে নিয়ে আসছিলাম মিক্স সবজি বানানোর জন্য। এদিকে ভাতও আমার প্রায় হয়ে গেছে, জল গরম। তারপর আস্তে আস্তে টমেটো টমেটো সব কেটে কুটে নিয়ে ততক্ষণে স্যালাডের জন্য ছোট ছোট কেটেছি। তো ফাইনালি আমার ভাত প্রায় হয়েই গেছে, খুব জলদি হয়ে গেছিল ভাত। তারপরে ভাতের জলটা ফেলে আবার একটু দিলাম। তারপর আবার কি, সবজি রান্নার জন্য তেল গরম করে জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে নিলাম, আস্তে করে পেঁয়াজটা একটু ছিঁড়ে নিলাম লাল 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 করে ভাজার জন্যে। ভাজা হচ্ছিল ধীরে ধীরে। তারপরে রসুনগুলো দিয়ে দিয়েছিলাম, তার উপরে টমেটো দিয়ে দিলাম। তারপর আলগা করে একটু ডেকে দিলাম। ততক্ষণে স্যালাডের জন্য আবার টমেটো পেঁয়াজ শসা লঙ্কা একটু কেটে নিয়েছিলাম। এদিকে টমেটোগুলো গলে গেলে আর একটু উঁচু করে করে দেখতেছিলাম। তারপরে মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম ভালো করে, ডেকে ঢুকে বেশ মশলাটা একটু কষে উঠলে তার মধ্যে মিক্স সবজিটা ঢেলে দিয়েছিলাম। তারপরে আবার একটু ওটাকে কষিয়ে নিলাম ভালো করে, বেশ নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে। তা কিছুক্ষণ কষানোর পরে মালটা যখন জমে আসলো, তারপরে ওটাকে আবার ঢেকে দিলাম। ঢেকে ভালো করে কষিয়ে কিছুক্ষণ পরে আবার ওটার মধ্যে একটু জল অ্যাড করব। ভালো করে দেখছিলাম যে কষানো হয়েছে কিনা। তারপর একটু জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে দেখি সবজিটা ভালোই কালার এসছে। উল্টে পাল্টে দেখছিলাম ভালো করে। তার ফাঁকে আবার একটু জুস তৈরি করার জন্য আম খেজুর কলা কাঠবাদাম কিশমিশ দিয়ে বেশ একটু ছোলা ছাতু কলা একটু দুধ দিয়ে বেশ মিল্কশেক করে নিলাম। এটা দুপুরে ঘুমানোর সময় খাওয়া হবে। গ্রাইন্ডিংটা করে এটাকে আবার ফ্রিজের মধ্যে ঢুকালাম। চলো দেখা হচ্ছে তারপরে ভাত টাত এটা একবারে নামিয়ে একটু দেখছিলাম কেমন হয়েছে। তারপরে থালায় পরিবেশন করলাম ধীরে ধীরে। থালায় পরিবেশন করার পরে আমার পেটে চালান করার জন্য রেডি করছিলাম। তারপরে একবারে ভাত সবজি